আলোর রহস্য একটা ছবি দেখাবো আপনাদের, যেখানে ডুয়ার্সের আকাশে রহস্যময় আলো। ছবিটা দেখুন প্রথমে। ধূপগুড়ি থেকে আকাশে আলোর ফুলকি, যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, ডুয়ার্সের আকাশে রহস্যময় আলো। ধূপগুড়ি থেকে আকাশে আলোর ফুলকি, আকাশে চলমান আলোর রেখায় রহস্য। ডুয়ার্সের আকাশে রহস্যময় আলো, যে ছবি আপনারা দেখছেন ধূপগুড়ির আকাশের ছবিটা আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। ধূপগুড়ির আকাশে আলোর ফুলকি, আকাশে চলমান আলোর রেখায় রীতিমতো রহস্য। এখানেই প্রশ্ন আসছে যে কি আলো, এই আলোর উৎস কি, এইরকম একাধিক প্রশ্ন উঠে আসছে। ডুয়ার্সের আকাশে রহস্যময় এই আলো দেখার পরই এই প্রশ্নটা আসছে। সরাসরি চলে যাব, রকি চৌধুরী রয়েছে আমার সঙ্গে, রকির সঙ্গে কথা বলবো। রকি, প্রথমেই জানতে চাইবো যে এই আলো কখন দেখা যায়, কতক্ষণ এই আলো দেখা গিয়েছিল, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? তমসি, তোমাকে বলে রাখতে চাইব, ডুয়ার্সের আকাশে রহস্যময় আলো দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। কারণ আনুমানিক 7টা নাগাদ আচমকাই পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশের দিকে একটি আলোর ফুলকি কিন্তু ছুটে যায়, এবং শুধুমাত্র যে আলো তেমনটি নয়, তার সঙ্গে কিন্তু একটি আওয়াজও পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা এমনটাই দাবি করেছে। এই ঘটনার পর কিন্তু রীতিমতো সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, আকাশে এইভাবে আচমকাই এই আলো এবং এই বিকট শব্দ কি করে আসলো, কোথা থেকে বা আসলো। প্রায় বেশ কয়েক সেকেন্ড কিন্তু দেখা যায় এই আলো, এবং শুধুমাত্র যে ধূপগুড়ি এলাকা তা নয়, ধূপগুড়ি পার্শ্ববর্তী ব্লক যে রয়েছে বানাহাট, পাশাপাশি ডুয়ার্সের বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই দৃশ্য দেখতে পান সাধারণ মানুষ। এবং যা দেখতে কিন্তু দেখার পর কিন্তু রাস্তায় মানুষ বেরিয়ে আসেন, রীতিমতো তাদের চোখে মুখে কিন্তু একটি চিন্তার ভাঁজ। কারণ শুধুমাত্র যে এই আলো দেখে আতঙ্কিত তেমনটা নেই, কারণ আমাদের পার্শ্ববর্তী খুব কাছেই রয়েছে বেশ কয়েকটি দেশের বর্ডার, এবং এর থেকে কিন্তু মানুষের বিভিন্ন রকমের প্রশ্ন উঠতে থাকে। কারণ শুধুমাত্র যে উল্কাপিণ্ড যেতে পারে এমনটা নয়, কোনো বড় ধরনের বড় ঘটনা হয়েছে কিনা তাও প্রশ্নবাদ শুরু, মনের মধ্যে প্রশ্ন জাগতে শুরু করেছে সাধারণ মানুষের মধ্যে। রকি, এখানেই জানতে চাইবো যে এই যে আলো, এই আলোতে সাধারণ মানুষ একটু আতঙ্কিত হয়ে পড়ছেন, কারণ প্রত্যেকেই জানতে চাইছেন যে এই আলো কিসের আলো। ডুয়ার্সের আকাশে উড়ন্ত আলোর চোখ। আগে সাধারণ মানুষের বক্তব্য শুনবো, যারা নিজে দেখেছেন যে এই আলো যখন দেখা গিয়েছিল ডুয়ার্সের আকাশে, এই রহস্যময় আলো দেখার পর তাদের কি প্রতিক্রিয়া দেখুন। দক্ষিণ ক্লাবে সার্কাস রাখছি, তো আমি সার্কাস দেখতে আসি, আকাশে দেখলাম যে লাল একটা গোলার মতো কি যেন গেল। হ্যাঁ, মোটামুটি তো কয়েকদিন আমাকে ফোনও করলো। মানে কি মনে হচ্ছে, এটা কি হতে পারে? ওটা তো আমার ধারণা নেই, সম্ভবত এটা উল্কাও হতে পারে। সন্ধ্যার সময় ওখানে বসে আছি, হট করে দেখলাম যে আকাশের মধ্যে একটা অগ্নিপিণ্ড মানে খুব স্পিডে গেল। তার কিছুক্ষণ পরে, মানে আওয়াজটা তখনও ব্লাস্ট হয়নি, তার কিছুক্ষণ পরে দেখলাম যে ওটা মানে ধুম করে একটা ব্লাস্ট হলো, মানে ঘরবাড়ি সুদ্ধা মানে কেঁপে যাওয়ার মতো এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। অর্থাৎ যে মানুষজন সেখানকার বাসিন্দা, তারা বলছেন যে শুধু যে আলো ছিল তা নয়, আলোর সঙ্গে বিকট শব্দ, যাতে রীতিমতো ভয় পেয়েছেন, তারা আতঙ্কিত। আমার সঙ্গে রকি রয়েছে। রকি, কয়েক সেকেন্ডের জন্য এই আলো দেখা গেছে এবং প্রচন্ড স্পিডে গেছে এই আলো, যেমনটা সাধারণ মানুষ বলছেন। একদম তমসি, ধূপগুড়ি আকাশে প্রায় 3 থেকে 4 সেকেন্ডের মতো দেখা গিয়েছিল, এবং গোটা ডুয়ার্সের এলাকার মানুষ যদি পরিসংখ্যানটা দেখা যায় 7 থেকে 8 সেকেন্ড কিন্তু সেই আলো দেখা গেছে। কিছু কিছু মানুষ ভাবছেন যে সেটা উল্কো পিণ্ড হতে পারে, কোথাও বা একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। কারণ সামরিক কোনো বড় ব্যাপার রয়েছে কিনা, কারণ চিকেন স্নেক কিন্তু আমাদের পাশেই রয়েছে, চীন রয়েছে, পাশে বাংলাদেশ রয়েছে, এক পাশে ভুটান রয়েছে, নেপাল রয়েছে। এই যে একটি অজানা আলো এবং এই বিকট শব্দতেই কিন্তু সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। তারা এই শব্দের পর কিন্তু রীতিমতো রাস্তায় বেরিয়ে এসে তারা জানার চেষ্টা করছিলেন, তারা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন যে কোথা থেকে এই আলোর উৎপত্তি এবং এই আলোটি কি হতে পারে। তাদের মধ্যে কিন্তু প্রশ্ন তৈরি হতে শুরু করেছে। তমশ্রী, বেশ রকি, ডুয়ার্সের আকাশে রহস্যময় আলো, ধূপগুড়ির আকাশে আলোর ফুলকি, এবং সাধারণ মানুষ তারা রীতিমতো আতঙ্কিত, কারণ শুধুমাত্র যে চলমান আলোর যে ফুলকি সেটা তারা দেখেছেন তা নয়, তার সঙ্গে বিকট শব্দে কেঁপে ওঠার মতো। আর তার এই ঘটনার পর কয়েক সেকেন্ডের জন্য এই আলো দেখা গিয়েছিল। তবে এই আলোর উৎস কি, এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে, এই প্রশ্ন আসছে সাধারণ মানুষের মনে, কারণ তারাও রীতিমতো আতঙ্কিত এই আলো, রহস্যময় আলো দেখে এবং সঙ্গে বিকট শব্দে।
ডুয়ার্সের আকাশে রহস্যময় আলো, ধূপগুড়ির আকাশে আলোর ফুলকি, আকাশে চলমান আলোর রেখা এবং কয়েক সেকেন্ডের জন্য সেই আলো ধূপগুড়িবাসী দেখতে পান। এবার আসছে অন্যান্য খবরে। এসএসসি শিক্ষক নিয়োগের সময় 8 মাস বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। 31শে ডিসেম্বর পরিবর্তে 31শে অগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিল শীর্ষ আদালত। ততদিন পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন বাতিল হওয়া প্যানেলের যোগ্য শিক্ষকরা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 9, 10, 11, 12 শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছে এসএসসি। শীর্ষ আদালত বলেছিল 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। এই সময়সীমা বাড়ানোর আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এসএসসি। বৃহস্পতিবার ছিল বিচারপতি পি.ভি. সঞ্জয় কুমার এবং বিচারপতি আলোক আরাধের বেঞ্চে শুনানি। সেখানেই আদালত জানিয়ে দিল নবম, দশম, একাদশ, দ্বাদশে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে আরও 8 মাস সময় দেওয়া হলো রাজ্যকে। 31শে অগস্টের মধ্যে নিয়োগ শেষ করতে হবে। 2016 বাতিল হওয়া প্যানেলের যোগ্য শিক্ষকরা ততদিন পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন। এক্সটেনশন চাওয়া হয়েছিল, সুপ্রিম কোর্ট আজকে এক্সটেনশন দিয়েছে আগস্ট পর্যন্ত এগুলো কমপ্লিট করে নিতে, এবং যারা আনটেন্টেড টিচার যারা রয়েছে, যারা কাজ করছিল, তারাও এই আগস্ট পর্যন্ত, এন্ড অফ দি আগস্ট পর্যন্ত কাজ করতে পারবে। এভাবে তো সম্ভব হচ্ছে না। একটা সিলেকশন প্রসেস শেষ করার জন্য একটা টার্গেট আছে। 2025 শেষ হয়ে 26 হলো, তাতেও এখনো লেগে রয়েছে। তাই আমি বললাম যে বাংলায় একটা কথা আছে মাইলর, বাংলায় কথাটা বলে অতৃপ্ত আত্মা। তা ওরা হচ্ছে অতৃপ্ত আত্মা। সুপ্রিম কোর্ট বলেছে যে সরকার অ্যাফিডেভিট ফাইল করবে, অ্যাফিডেভিট ফাইল করার পর চূড়ান্ত শুনানি করা হবে। ততদিন পর্যন্ত যে অন্তর্বর্তী আদেশ দিয়েছেন সেই আদেশটা জারি হবে না, কেত্তি নেবেন। ইন্টারিম অর্ডার নিয়ে কোর্ট কোনো রকম হস্তক্ষেপ করেনি অন মেরিট। দ্বিতীয় মামলায় ওরা দরখাস্ত করে বলেন যে আমরা শেষ করতে পারিনি, অনেকগুলো স্টেপ নিতে হবে, সময় লাগবে, তাই একটু আমাদের সময় দাও। আদালত ওদের আগস্ট পর্যন্ত সময় দিয়ে বাহানা করে ওরা এই যাদের ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্ট কিছুদিন টানতে চাইছে। গত এপ্রিল মাসে 2016 এসএসসির গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। প্রায় 26,000 জনের চাকরি যায়। এসএসসিকে নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত। জানিয়ে দেয় 31শে ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। ততদিন পর্যন্ত যোগ্য চাকরিহারারা কাজ করতে পারবেন। সেই মতো এগোচ্ছে এসএসসি। 9, 10 এবং 11, 12 পরীক্ষা হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যেই 11, 12 শিক্ষক পদে নিয়োগের মেধা তালিকা প্রকাশিত হতে পারে। আর 9, 10 ক্ষেত্রে ইন্টারভিউয়ে ডাক পাওয়া প্রার্থীদের তথ্য যাচাই শুরু হবে। এই পরিস্থিতিতে নিয়োগের সময়সীমা বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানায় এসএসসি। সেই মতো নিয়োগের জন্য রাজ্যকে আরও 8 মাস সময় দিল শীর্ষ আদালত। এটা একটা টেম্পোরারি রিলিফ, এটা হবারই ছিল। এখনো সময় আছে রাজ্য সরকারকে, এই যে সময়টুকু সুপ্রিম কোর্ট দিয়েছে এর মধ্যে যোগ্যদের তালিকাটা দিক, প্রকৃত তালিকা দিয়ে যোগ্যদের চাকরি ফেরা। এসএসসি 2016 প্যানেলের একজন যোগ্যকেও বঞ্চিত করা চলবে না। আগামী দিনে গণতান্ত্রিকভাবে সংঘাত, রাস্তার লড়াই বাঁধবে, চেষ্টা করবো আমরা। যদি নিয়োগ না হয় সেক্ষেত্রে যদি পিছিয়ে যায় তাহলে এতগুলো শিক্ষক শিক্ষিকা কি করবে এই মতো অবস্থায়? আমরা দেখুন, ভালো তো এই জন্যই বলছি, কারণ হচ্ছে যে নিয়োগ যদি না করতে পারে আর তার দিকে এদিকে যদি টাইমও শেষ হয়ে যায় তাহলে তো আমরা সবাই জবলেস হয়ে যেতাম। তো সেই জায়গা থেকে আমরা এটাকে পজিটিভলি দেখছি। অনেক শিক্ষকই বিএলওর কাজ করছেন। এদিকে আগামী 2রা ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, চলবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। আবার 7ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এসআইআর এর শুনানি। 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ। ফলে অনেক শিক্ষককেই মাধ্যমিক পরীক্ষার সময় পাওয়া যাবে না বলে আশঙ্কা মধ্যশিক্ষা পর্ষদের। তাদের আশঙ্কা শিক্ষকের অভাবে মাধ্যমিক পরীক্ষা ব্যাহত হতে পারে। এই উদ্বেগ প্রকাশ করে সব জেলা শাসককে চিঠি দিয়েছে পর্ষদ। তারা অনুরোধ করেছে এসআইআর এর শুনানি নিয়ে এমনভাবে পরিকল্পনা করা হোক যাতে মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে হয়। প্রাথমিক স্কুলের শিক্ষকরাও বিএলওর কাজ করছেন। এর জেরে অনেক স্কুল চালানোতেই সমস্যা হচ্ছে বলে অভিযোগ। সমস্যা বিএলও ডিউটি যদি অন ডিউটি হয় সব সময়, আমাদের স্কুলের হচ্ছে যে মোট 2জন স্থায়ী টিচার, 1জন পার্শ্ব শিক্ষিকা, তাহলে আমরা দুজনেই বিএলও একটা স্কুল থেকে, দুজনে যদি অন ডিউটি চলে যায় স্কুলের পঠন পাঠন, খেলাধুলা, পরীক্ষা, মূল্যায়ন সবেরই তো অসুবিধা হবে। নিউজ 18 বাংলা।